তোফায়েলকে তো অবশ্যই আমরা চিন্তা ভাবনা করি আগামী ইন ফিউচার বাংলাদেশের একটা ভালো অলরাউন্ডার হিসেবে সে রেডি হবে। অবশ্যই তাকে ভালো সুযোগ দেওয়া উচিত এবং বিসিএল বলেন এনসিএল বলেন যেখানে খেলছে আমি সবসময় দেখে আসতে পারফর্ম করে আসছে। আমি মনে করি আগামীতে সে ভালো পারফর্ম করবে এবং কনসিস্টেন্ট তার পারফর্ম ধরে রাখবে এবং আগামীতে বাংলাদেশ ক্রিকেট সার্ভিস দিবে। এটা তো আসলে প্রায় আবার 6 মাস পরে আবার ফার্স্ট ক্লাস ক্রিকেট শুরু হয়েছে। এনসিএল শুরু হয়েছিল প্রায় অক্টোবরে, এরপরে এটা শেষ হয়েছিল নভেম্বরের দিকে, তারপরে 6 মাস পরে আবার বিসিএল শুরু হয়েছে। ডেফিনেটলি এখন যেহেতু ওয়েদারটা একটা ডিফারেন্ট ইস্যু হতে পারে, এখন যেহেতু গরম আর শীতের সময় খেলা একটু ডিফারেন্ট, বাট হ্যাঁ ডেফিনেটলি আমাদের বোলাররা খুব ভালো বল করেছে। ইন জেনারেলি কিছু আমাদের ক্যাচ মিস হয়ে গিয়েছে, ওই জায়গাটা যদি আমরা গ্র্যাব করতে পারতাম তাহলে হয়তো বা সেন্ট্রাল 200-র মধ্যে অল আউট হয়ে যেতে পারতো। বাট আনলাকি, বাট রনি যে ব্যাটসম্যান আছে ও ভালো ব্যাটিং করেছে। আমরা দেখলাম রনি এবং শিবলির মধ্যে একটা 100+ পার্টনারশিপ হলো। রনি অলমোস্ট 90 রান করেছে আর 10 রান পিছিয়ে আছে একটা সেঞ্চুরি থেকে। শিবলিও মোটামুটি ভালো পজিশনে আছে। আপনাদের লক্ষ্যটা কি থাকবে যে কালকের দিনটাতে তাদেরকে আর্লি আউট করে, বা আপনাদের লক্ষ্যটা কি থাকবে তাদেরকে? প্রত্যেক টিমেরই এরকম লক্ষ্য থাকে যে যদি ব্রেক হয়ে যায় পরের দিন সকালে আর্লি আসলে যেন প্রথম 1 ঘন্টা খুব ইম্পর্টেন্ট অপোনেন্ট টিমের জন্য, আমার টিমের জন্য। তো আমরা আশা করব যে প্রথম 1 ঘন্টা আমরা আগামীকালকে যেন ভালো শুরু করতে পারি এবং অল আউট করতে পারি, তাহলে হয়তো আমাদের ম্যাচটা আমরা ম্যাচ জেতার জন্য সুন্দর করে যেতে পারবো হয়তো। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। হ্যাঁ, বিসিএল এ রাউন্ড শেষে আবার একটু গ্যাপ আছে বড় একটা ডিপিএলের জন্য। একটা খেলার পরে যদি এরকম গ্যাপ থাকে আসলে একটু ছন্দ হয় নাকি? তো অবশ্যই আপনি তো একটু ছন্দ পতন তো হয়ই, কারণ একটা জায়গায় অ্যাডজাস্ট করতে আপনার সময় লাগে, একটা ওয়েদার অ্যাডজাস্ট করতে সময় লাগে, একটা সময় ডেফিনেটলি এখানে প্রফেশনাল সব প্লেয়ার, ন্যাশনাল প্লেয়ার, টেস্ট প্লেয়াররা আছে, আমার মনে হয় না তাদের অ্যাডজাস্ট করতে এত কষ্ট হওয়ার কথা। বাট এই গ্যাপটা একটু হয়তো বা আবার আর রেজিস্টারের জন্য একটু কষ্টদায়ক হতে পারে। সামনে আবার এটার পরে আবার ঢাকা প্রিমিয়ার লিগ আছে। এই যে খেলা হবে না হবে অনেক একটা ইসের ভিতর ছিল, ক্রিকেটাররা দ্বিধায় ছিল, আপনারাও ছিলেন। তারপরে খেলা শুরু হচ্ছে একের পর এক, এটা কোচ হিসেবে কতটা আনন্দদায়ক? ছেলেদের খেলা করার খেলছে মাঠে, সবাই হাসি খুশি। দিন শেষে দেখেন আমরা খেলোয়াড়ই ছিলাম একটা সময়, আমরা খেলেছি মাঠে থাকতেই, প্লেয়ার বলেন, কোচ বলেন, ম্যানেজমেন্ট বলেন, মাঠে থাকতেই পছন্দ করে। আর থ্যাংক ইউ জানাবো আমি তামিম ইকবালকে যে আমাদের প্লেয়ারদের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব ছিল, ম্যানেজমেন্ট বা কোচদের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব ছিল যে খেলা হবে কিনা না, এখন আমরা কনফিডেন্ট যে এটা খেলা হবে বা আশ্বাস পেয়েছি এবং ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হবে। এটা আমি মনে করি যে অসম্ভব ভালো লাগার একটা জিনিস। আর এখানে যেহেতু আপনাদের ঢাকা প্রিমিয়ার লিগে দেখেন প্রত্যেকটা প্লেয়ারের রুজি, আর ওইটাই স্টার্ট করা হবে। তো প্রত্যেকটা প্লেয়ার আশ্বাসে আছে যে তারা ক্রিকেট খেলবে এবং তারা এক্সাইটেড। রাজিম ভাই, আজকের ম্যাচে একটু ফিরে আসতেছে, আপনারা একদম আর্লি 2টা উইকেট তুলে নিতে পারছিলেন, তারপর 6টা উইকেটে চলে গেছিলো 50 ওভারের আগে, 40-45 ওভারের মধ্যে। এরপরে তাদের একটা বড় পার্টনারশিপ দেখা গেছিলো। এটা কি পিচ একটু বৃষ্টির কারণে কি হেল্প করছিল আপনাদের শুরুর দিকে? দেখেন আর্লি স্টার্টিংয়ে তো আসলে একটু স্বাভাবিক, একটু ময়েশ্চার থাকে, উইকেটে একটু হেল্প থাকে। আমরা বলবো না শুধু 2 উইকেট পেয়েছি, আমরা 6 উইকেটও খুব ভালো করে পেয়েছি। বোলাররা তখন খুব ভালো বল করেছিল। প্রথম 33 ওভারে 60-70 রানের মতো ছিল। তো বোলাররা ডেফিনেটলি অনেক ভালো বল করেছে। ভাই এটা ক্রিকেট খেলা, গোল বলের খেলা, পার্টনারশিপ হতেই পারে। ডেফিনেটলি তারা ভালো ব্যাটিং করেছে। হ্যাঁ, আমাদের কিছু ক্যাচ মিস হয়ে গিয়েছে, ওইটা যদি আমরা গ্র্যাব করতে পারতাম তাহলে হয়তো বা সিচুয়েশন ডিফারেন্ট থাকতো। আপনার টিমের ন্যাশনাল টিমে 2জন পেসার আছে, ইবাদত, খালেদ, দুইজনের সাথে হচ্ছে পাল্লা দিয়ে কিন্তু আজকে ইয়েকে বল করতে দেখা গেছে, তোফায়েলকে বল করতে দেখা গেছে। ও একাধিক উইকেট পেয়েছে, তার ক্যাচও মিস হয়েছে। ওকে স্পেশালি কেমন দেখছেন আপনার দেশি ছেলে? তোফায়েলকে তো অবশ্যই আমরা চিন্তা ভাবনা করি আগামী ইন ফিউচার বাংলাদেশের একটা ভালো অলরাউন্ডার হিসেবে সে রেডি হবে। অবশ্যই তাকে ভালো সুযোগ দেওয়া উচিত এবং বিসিএল বলেন এনসিএল বলেন যেখানে খেলছে আমি সবসময় দেখে আসতে পারফর্ম করে আসছে। আমি মনে করি আগামীতে সে ভালো পারফর্ম করবে এবং কনসিস্টেন্ট তার পারফর্ম ধরে রাখবে এবং আগামীতে বাংলাদেশ ক্রিকেট সার্ভিস দিবে। রাজিন ভাই, সামনেই একটা পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ আছে আমাদের, তারপর আমরা অস্ট্রেলিয়াতে খেলতে যাব। তার আগে আমরা একটা বিসিএল এর লঙ্গার ভার্সন পেলাম।
এইটা আমাদের ওই সিরিজটার জন্য কতটুকু হেল্প করবে যারা ন্যাশনাল টিমে আছে তারা খেলবে? অবশ্যই এটা একটা প্র্যাকটিস, আমি মনে করি ভালো প্র্যাকটিস, যেহেতু সামনে একটা টেস্ট খেলা আছে, এটা একটা অ্যাডজাস্টমেন্ট একটা বিষয় আছে। আমি মনে করি যেটা ভালো প্র্যাকটিস, আর ভালো যদি স্টার্ট করতে পারে প্রত্যেকটা প্লেয়ার তাদের জন্য ভালো, এবং আমি মনে করি বাংলাদেশ এই টুর্নামেন্টে খেলে বাংলাদেশ টিম টেস্ট ভালো ক্রিকেট খেলবে। চট্টগ্রামে আমাদের সিরিজ জেতার সম্ভাবনা দেখছেন আপনি? অবশ্যই উই আর লুকিং ফর চ্যাম্পিয়ন, ডেফিনেটলি আমরা আশা করি যে আমরা চ্যাম্পিয়ন হব এবং ইনশাআল্লাহ ভালোভাবে চ্যাম্পিয়ন হব। রাজিম ভাই, লাস্ট কোয়েশ্চেন আমার দিক থেকে। আজকে এই ম্যাচে প্রথম দিনে একটা উইকেট পেয়েছেন নাইম হাসান, ওটা তার 300তম উইকেট ছিল ফার্স্ট ক্লাসে। এরকম একজন ক্রিকেটার, এত ভালো বোলার আমরা যেটা দেখি ন্যাশনাল টিমে, সেভাবে তার ম্যাচই খেলা হয়নি। এই বিষয়টাকে আপনি অ্যাজ এ এক্স ক্রিকেটার বা অ্যাজ এ এখন বর্তমানে কোচ কীভাবে দেখছেন? দেখেন, ওর জন্য আমি বলবো আনলাকি, কারণ ডেফিনেটলি ও ভালো বোলার, বাট ওর সমতুল্য যে আছে আপনি ওকে দেখতে হবে যে মিরাজ অবশ্যই ভালো বোলার এবং সে প্রুভেন। তো ওই জায়গাটায় নাইমের জন্য একটু আনলাকি হয়ে গিয়েছে যে অপরচুনিটিটা একটু কম হচ্ছে, বাট ডেফিনেটলি ওর সামনে অপরচুনিটি আসতেছে সামহার। আমি আশা করি সে অপরচুনিটি পাবে এবং সার্ভিস দিবে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে।